আজকের আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে সকালেই উঠে গেল মেঘ, ঘন মেঘ উঠে গেল, যার ফলে বৃষ্টিপাতও শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গের উপকূল অংশে। ইতিমধ্যেই আজকে নতুন করে সম্ভাবনা উঠে এলো ঘূর্ণাবর্তের মাধ্যমে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রায় জায়গায় ছড়িয়ে পড়বে বৃষ্টিপাত অনেকটাই। এখানে অনেকটা মেঘ কিন্তু সকালের দিকেই উঠে পড়েছে, আস্তে আস্তে ছড়াতে চলছে বাকি এলাকাগুলির মধ্যে দক্ষিণবঙ্গে। তবে উপকূল অংশে যে সুন্দরবন লাগোয়া অংশে সেখানে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আবারও বৃষ্টিপাত চলবে, বৃষ্টিপাত ছড়াবে অনেকটাই। দেখুন এখানে সকাল থেকেই কিন্তু উপকূল অংশে বৃষ্টিপাত চলতেছে, সমুদ্রতেও কিন্তু অনেকটাই বৃষ্টিপাত চলার একটা সম্ভাবনা রয়েছে। এই যে ঘূর্ণাবর্তের মাধ্যমে বৃষ্টি হয়তো পরবর্তীতে আবারও ছড়াবে, দুপুরের দিকে হয়তো অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। সেখানে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এদিকে হুগলি, হাওড়াতেও প্রবেশ করে যাবে বৃষ্টিপাত। এগুলো আস্তে আস্তে কিন্তু ছড়াবে, তবে সব জায়গায় একসাথে এক ঢালা বৃষ্টি হবে না, একটু সময়ের এদিক ওদিক হবে, তবে বৃষ্টিপাত চলবে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত। তবে এখানে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে বিকেলের দিকে। তবে বিক্ষিপ্ত ধরনের থাকবে সেখানে বিকেলের দিকে, কিন্তু সব সব জায়গায় এক ঢালাও বৃষ্টিপাত চলবে না, এদিক ওদিক করে বৃষ্টিপাত চলবে। তবে যেখানে বৃষ্টিপাতটা হবে সেখানে কিন্তু প্রচন্ড থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা রয়েছে। আর রাতের দিকে বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে আসবে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কিছু এলাকায়। তবে সব জায়গায় সমানভাবে হওয়ার সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাত আজকেও থাকবে বিক্ষিপ্ত ধরনের। তবে বৃহস্পতিবার 1 তারিখে কিন্তু মাসের প্রথম দিনেই কিন্তু সকালের দিকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের উপকূল অংশে। সেখানে দুই চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা, বাংলাদেশ লাগোয়া অংশে ভালো রকমের বৃষ্টিপাত আসবে। এদিকে খুলনা, বরিশালে কিন্তু একটা অনেকটা বড় মেঘ উঠবে, যার ফলে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত দিবে, জল লাগিয়ে দিবে, জল দাঁড়িয়ে দিবে, এর মতন অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশের উপকূল অংশ এবং পশ্চিমবঙ্গের উপকূল অংশে। এদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকেও কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টিপাত চলবে। আহ সকালের দিকেই কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতটা চলবে, মানে সব জায়গায় একসাথে ভারী বৃষ্টিপাত চলবে না, মানে সময়টা আগাবাছা করবে। তবে বৃষ্টিপাত বেশিরভাগ জায়গায় থাকার এখন নতুন একটা সম্ভাবনা এলো। একটি লঘুচাপ, পরপর লঘুচাপ হয়তো দক্ষিণবঙ্গের উপর দিয়ে চলে যাবে, যার ফলে বৃষ্টিপাতগুলো এই অংশগুলির মধ্যে থাকবে। এইভাবে বৃষ্টিপাত চলবে রাত থেকে সকালের মধ্যে, বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। আবার সকাল থেকে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। আবার নদিয়া জেলাতে বৃষ্টিপাত আসতে পারে শুক্রবার সকালের দিকেই। কলকাতা, হুগলি, হাওড়া এদিকেও বৃষ্টিপাত ছড়াতে পারে, যা মাঝারি ভারী। এদিকে বাংলাদেশের বর্ডার লাগোয়া অংশে কিন্তু বৃষ্টিপাত চলবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া মেহেরপুর, রাজশাহী, ঢাকা পর্যন্ত বৃষ্টিপাত ছড়াবে, ঢাকা, সিমলা, এদিকে ত্রিপুরাতেও বৃষ্টিপাত চলবে, এদিকে সিলেট, ময়মনসিংহেও বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাতগুলো বিক্ষিপ্ত ধরনের চলবে, তবে বিক্ষিপ্ত ধরনের হলো ভারী, অতি ভারী বৃষ্টিপাত চলবে। এখানে হালকা মাঝারি বৃষ্টি নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় প্রায় বৃষ্টিপাত আসলেই কিন্তু ভারী, অতি ভারী বৃষ্টির একটা চান্স বেশি রয়েছে। এভাবেই 3 থেকে 4 তারিখে কিন্তু উত্তরবঙ্গে আবার একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগে হয়তো 29 31 বৃষ্টি যা বাড়ার কথা ছিল উত্তরবঙ্গে, তবে নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে পরিবর্তন হয়ে গেছে, সেখানে উত্তরবঙ্গে বৃষ্টি যা হয়তো বাড়েনি। তবে বৃষ্টিপাত এবারে আরেকটা সম্ভাবনা উঠে এসেছে, সেটি হলো 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে বেড়ে যেতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিটা, সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত আসতে পারে। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালো রকমের বৃষ্টিপাত এবারে আসবে একটা, সেখানে অনেকটাই ভালো বৃষ্টিপাত। বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রংপুরের দিকেও আসতে পারে ভারী বৃষ্টিপাত। এবারে নতুন করে এটি আবারও জারি হলো, বৃষ্টিপাত আসতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত।
এটি হয়তো 2 থেকে 3 দিন, যদি আসে তাহলে 2 থেকে 3 দিন থাকবে এরকমটা। দেখুন এখানে সোমবারের দিকেও, রবিবার থেকে সোমবার, সেখানেও কিন্তু বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে উত্তরবঙ্গে। তবে 5 তারিখ থেকে যে 6 তারিখে রাত্রে আছে, সোমবার থেকে মঙ্গলবার, সেখানে কিন্তু বেশ কিছু এলাকায় ভারী থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেখানে হলো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায় প্রচন্ড ভারী বৃষ্টিপাত। তাছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার, সোমবার থেকে মঙ্গলবারের দিকে। সেখানে কিন্তু উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টিটা হয়তো রাত্রের দিকে আবারও বেড়ে যেতে পারে, সেখানে প্রচন্ড থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত। বাংলাদেশের এই যে ভুটান লাগোয়া অংশে কিন্তু বৃষ্টিটা হয়তো বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দার্জিলিং এবং কালিম্পং, সিকিমের দিকে বৃষ্টিটা একটু ভারী টাইপের থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে আবার কোনো পরিবর্তন হয়ে হয়ে থাকলে জানিয়ে দেবো। আর কোনো পরিবর্তনের জন্য জানতে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কোনো পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেব। আর ইতিমধ্যে আপনাদের এলাকায় আকাশ কি রকম রয়েছে, মেঘলা না আংশিক মেঘলা, কমেন্ট করে জানাবেন। না বৃষ্টি পাচ্ছেন আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, যাতে আমি এখানে জানিয়ে দেব আপনার জেলায় কি রকম অবস্থা থাকতে পারে আগামী দিনগুলোতে। 7 তারিখ, 7 তারিখ থেকে 8 তারিখে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও আসতে পারে, উপকূল অংশে সেখানে ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। তবে এখন প্রায় প্রায় ভারী, হালকা মাঝারির সাথে পাশাপাশি ভারী বৃষ্টিপাতও থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণে দেখলে কিন্তু আগামী 5 দিনে উপকূল অংশে, দক্ষিণবঙ্গের উপকূল অংশে ভারী থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। হলদিবাড়ির দিকে, এখানে হলো উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আর এদিকে নদিয়া জেলাও ভারী বৃষ্টিপাত থাকবে, যার কারণে এখানেও আগামী 3 দিনের মধ্যে বৃষ্টিপাত কিন্তু প্রায় 150 মিলিমিটারের আশেপাশে চলবে। পুরোপুরি 10 দিনে দেখা গেলে এখানে 300 মিলিমিটার ছড়িয়ে পড়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত প্রায় জায়গায় চলবে, 300 মিলিমিটারও হতে পারে দক্ষিণবঙ্গে। তবে এবারে নতুন পরিবর্তন হয়ে গেল, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হয়তো জল দাঁড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দেবে দক্ষিণবঙ্গে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এবারে দক্ষিণবঙ্গে অনেকদিন ধরে হয়তো এরকম বৃষ্টিপাত এবছরে মিলেনি, তবে এবছরে এবার একটা লাগাতারও প্রচন্ড ভারী বৃষ্টিপাত মিলবে। আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা 300 থেকে 400 মিলিমিটার ছড়িয়ে পড়বে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলবে, তবে পাহাড়ের দিকে বৃষ্টিটা বেশি থাকবে। তাছাড়া নিচের অংশে ভারী বৃষ্টিপাত চলবে। আজকে আবহাওয়া ভিডিও আর বেশি বড় করতেছি না, এখানে শেষ করলাম। ধন্যবাদ।